আজকে এপ্রিলের 23 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পায়রাগঞ্জ থানার পায়রাগঞ্জ নদীর সাথে ইয়ারউদ্দিন খলিফার মাজার প্রাঙ্গণে। ইনি একজন অলি ছিলেন। পিছনে পায়রাগঞ্জ নদী, এখান থেকে সাগর কাছাকাছি। পায়রাগঞ্জ বন্দর সাগরের পাশ ঘেঁষেই এটা অত্যন্ত সুন্দর একটা ঐতিহাসিক প্লেসে দাঁড়িয়ে আছি। প্রায় 150 বছর আগের ইতিহাস বহন করে এই জায়গায়। বাৎসরিক মাহফিলে অনেক লোকজন আসে। তো আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম যে এই পৃথিবীতে মানুষ অল্প কিছুদিনের জন্য এসে হয়তোবা তিনি কর্ম ব্যবস্থাপনায় যারা আত্মনিয়োগ করে তারাই কিন্তু ইতিহাস রচনা করে। এই পৃথিবীতে মানুষ এসে দুনিয়াবি কর্মে যখন মত্ত হয়ে যায়, তার জীবনটা কিন্তু দিনী কর্মের ভিতরে কোনো সাক্ষী অবদান রাখে না এবং সেও তার জীবনটা ব্যর্থতার দিকে নিয়ে যায়। তো আমরা যারা এই আল্লাহ পাকের নিয়ামত আমানত এই জীবন পেয়েছি, আমাদের উচিত হবে প্রত্যেকেই এই জীবনে মানব জীবনে এসে কিছু সাধনা, কিছু দিনী কর্ম, কিছু ত্যাগের মাধ্যমে জীবনটাকে উৎসর্গ করে দেওয়া। যেমন ইয়ারউদ্দিন খলিফা তার জীবনটাকে উৎসর্গ করেছে দিনী কর্মের মাধ্যমে। তার ইতিহাস হয়েছে, সে বিশাল বাজার হয়েছে, সারা দেশের মানুষ এখানে এসে প্রশান্তি পায়। তো ঠিক আমিও যদি আমার জীবনটাকে দিনী কর্মের ভিতরে আত্মনিয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে সার্থক করে তুলতে পারি। এই জন্য আমার মনে হয় যে এই দুনিয়াটা সামান্য সময়, আখেরাতের জিন্দেগিটা হচ্ছে সীমাহীন জিন্দেগি। এই দুনিয়ার তুলনায় আখেরাতের জিন্দেগির তুলনায় এই দুনিয়াটা খুবই সামান্য। সূরা ইউনূসের 45 নম্বর আয়াতে দেখা যাচ্ছে যে আখেরাতের এমন বড় দিন হবে, সেই দিনের একটা সকাল এই জিন্দেগির 70-100 বছরের সমান। যেখানে একটা সকাল যদি 100 বছর হয়, তাহলে সেই দিনটা কত বড়। সেই দিনটা আমাদের যেতে হবে। সেই দিনে যাওয়ার জন্য আমাদের এখন কি করতে হবে? এই যদি একটা সকাল যদি আমরা এই গাছতলায় বসে কাটাই দিতে পারি, তাহলে তো দুপুর হয়ে যাবে। তখন যদি আমি মনে করি এই জিন্দেগিটা একটা সকাল মতন, তা আমি গাছতলায় কাটিয়ে দিলাম, আমার বাড়ি গাড়ি ধন সম্পদ লোক লস্করের সমস্ত কিছু, এই যে ক্ষমতার প্রভাব প্রতিপত্তি, আরামায়েশ ভোগ বিলাসিতা, এই দুনিয়াতে আর আমার দরকার নাকি? কথাটা এরকম না। এই জন্য অলিগণ এটাই করছে, দুনিয়াকে ত্যাগ করছে তার আখিরাতের সন্ধানে। তাই সূরা বাকারা 200 নম্বর আয়াতে বলছে, যারা দুনিয়ার কল্যাণ চায় আখিরাতে তার কিছুই নাই। আর যারা দুনিয়ার কল্যাণ চায় তাদের আখিরাতের শাস্তি হয়ে যায়। সূরা হুদের 45 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত। এই দুনিয়ার কল্যাণ চাওয়ার পরে দুনিয়ার কল্যাণ পেয়ে যায়, পরবর্তীতে আখিরাতে তার শাস্তি পাওনা হয়ে যায়। তখন সে বলে যে, হে প্রভু, আমার দুনিয়া দিয়েছো, দুনিয়া দাও, আখেরাতও দাও, আখেরাতের শাস্তি থেকে বাঁচাও। সূরা বাকারা 201 নম্বর আয়াত। কিন্তু আল্লাহ বলছে যে তোমার দুনিয়া তোমার কল্যাণ কামনা করেছো, তোমার দুনিয়ার কল্যাণ দেওয়া হয়েছে, আখেরাতের শাস্তি নির্দিষ্ট হয়ে গেছে। তোমার আখেরাতের শাস্তি দুটো একসাথে তো হবে না। আর দুনিয়া চাইলে দুনিয়া, আখেরাত চাইলে আখেরাত। আখেরাত তুমি দুনিয়া চেয়ে ফেলেছো, আখেরাতে তোমার শাস্তি হয়ে গেছে। তখন আখেরাতের শাস্তি থেকে বাঁচার জন্য মানুষ এই দুনিয়াতে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, নানা রকম ইবাদত বন্দেগী যা কিছু করছে, তার নিষ্ফল হয়ে যাবে। সূরা হুদের 16 নম্বর আয়াত। এই জন্য আমাদের এই সমস্ত মানুষের জন্য একটা যা কিছু দুনিয়ার অর্জন করেছে সমস্ত কিছু ইসলামের স্বার্থে ত্যাগ করে দিয়ে গুরুর কাছে এসে আত্মসমর্পণ করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে সঙ্গে আল্লাহ বিশ্বাস করে যখন সে সেজদা দিয়ে নিজের সমস্ত কিছু ধন সম্পদ, ইচ্ছা শক্তি, মান সম্মান সবকিছু গুরুর পায়ে সমর্পণ করে দিয়ে তার সমস্ত ইচ্ছার পত্র ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, তখন ওই ব্যক্তি সমস্ত কিছু যখন আল্লাহ এই দান এই সমর্পণ কবুল করবে, তার বাড়িটা ইসলামের জন্য উন্মুক্ত, তার গাড়িটা ইসলামের জন্য উন্মুক্ত, তার পড়া ক্ষমতা, সমাজ, অর্থ সব ইসলামের জন্য উন্মুক্ত করে দেয়। এই ব্যক্তিটা তখন ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়। তার দুনিয়ার চাওয়ার কারণে যে আখেরাতে শাস্তি হয়েছিল, ওটা সে ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়।
ওই ব্যক্তিরা তখন সবসময় আল্লাহ পাকের নূরের ভিতরে ডুবে থাকে। সূরা জুমার 22 নম্বর আয়াত। এই জন্য আমরা যারা ভুলবশত দুনিয়ার কল্যাণ চেয়ে ফেলেছি, দুনিয়ার কল্যাণ পেয়েছি, আখিরাতে শাস্তি নির্দিষ্ট হয়ে গেছে, এখন একজন আদমকবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে সেজদা ভক্তি দিয়ে আত্মসমর্পণ করি, আমার সমস্ত সম্পদ সেই গুরু ইসলামের উসিলায় সমর্পণ করে সেখানে উন্মুক্ত করে দিয়ে যদি আমি এই ইসলামের খাদেমি করতে পারি, তাহলে আমার পরকালের শাস্তি থেকে রেহাই পেয়ে মহা সেই সীমাহীন আখেরাতের জিন্দিগি থেকে আমরা জিন্দিগিটা সাফল্য হতে পারে। তাই আমি বর্তমানে দিন কায়েমের জন্য আমাদের কি করতে হবে? আমরা যে সত্য ধর্ম ইসলাম, কোরআনের ধর্ম ইসলাম, আদম সেজদার ধর্ম ইসলাম, এই ইসলামের বিরুদ্ধে যারা আছে, হ্যাঁ, তাদের থেকে বেরিয়ে আসতে হবে। আমার দিন কায়েমের জন্য তারা আসসালামু আলাইকুম বলে, আমি জয় গুরু বলবো। তারা মোচ কেটে ফেলে, আমি মোচ রেখে দেবো। তারা টুপি পাগড়ি জুব্বা পরে এরকম ভাবে আদম সেজদার বিরোধিতা করে, আমরা টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে ছোট ফতোয়া পরে আমরা এই আদমকবাই সেজদার এই মাজারপন্থীদের পক্ষে থেকে এই সত্য ধর্ম আদমকবাই সেজদার সিরাতুল মুস্তাকিমের ইসলাম প্রতিষ্ঠিত করার আহ্বান করে এই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীর পাশ করে সমুদ্র উপকূলে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সম্পূর্ণরূপে ওয়াদখুলু সিলমে কাফা সূরা বাকারা 208 নম্বর আয়াত, যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।